ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা কুম্ভ রাশি এপ্রিল 2024 রাশিফল। কুম্ভ রাশি এপ্রিল 2024 মাসিক রাশিফল, কুম্ভ রাশি এপ্রিল 2024 মান্থলি প্রেডিকশন। এই এপ্রিল মাসে কুম্ভ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে। নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। এপ্রিল মাসে কুম্ভ রাশি থেকে নবগ্রহের অবস্থান। আপনার ফার্স্ট হাউসে রয়েছে শনি মঙ্গল, সেকেন্ড হাউসে রয়েছে রাহু রবি আর শুক্র, থার্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আর বুধ, এইট হাউসে রয়েছে কেতু। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে এপ্রিল 2024-এ। ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের, আমাদের হেলথের। ফার্স্ট হাউসের অধিপতি হলো শনি। শনি নিজের ঘরে আছে, মজবুত আছে, স্ট্রং আছে, নিজের ঘরে আছে, সাথে মঙ্গলও আছে। শনি মঙ্গল যখন ফার্স্ট হাউসে আছে, শুক্র উচ্চ আছে, বুধও থার্ড হাউসে আছে, বুধ একটু কমজোর আছে। এখানে বুধ আবার সেকেন্ড হাউসে আসবে বক্রি হয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে এই মাস খুবই ভালো। যদি আপনার শরীরের কোনো সমস্যা ছিল আগে, হেডেক ছিল বা মাইগ্রেন ছিল, এই হাড়ের কোনো সমস্যা ছিল, ব্যাক পেন ছিল, তাহলে 14 এপ্রিলের পর এসব থেকে আপনি রিলিফ পাবেন। 14 এপ্রিলের পর আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। রবি আপনার সেকেন্ড হাউসে প্রবেশ করবে, তো হাড়ের সমস্যা বা কোনো ব্যথা যন্ত্রণা যেগুলো হচ্ছিল সেগুলো আপনার ঠিক হয়ে যাবে 14 এপ্রিলের পর। 14 এপ্রিলের পর আপনার রবি যখন থার্ড হাউসে প্রবেশ করবে, তখন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে এতদিন যে কষ্ট পাচ্ছিলেন, সেই কষ্ট থেকে আপনি রিলিফ পাবেন। কিন্তু এই মাস শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে, শুধু আপনার একটু বুধ এখানে একটু কমজোর রয়েছে। 7 এপ্রিল থেকে 20 এপ্রিলের মধ্যে স্কিন রিলেটেড কোনো সমস্যা আপনার হতে পারে, যা আপনার এখানে বাকি শরীর স্বাস্থ্য আপনার এখানে ভালো থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই। এবার বলবো বিদ্যা, এডুকেশন, শিক্ষা আপনার কেমন হবে এপ্রিল 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার ফিফথ লর্ড আপনার বুধ, আর বুধ আপনার থার্ড হাউসে আছে, কিন্তু সেকেন্ড হাউসে আসবে বক্রি হয়ে। বুধ আপনার সেকেন্ড হাউসে আসবে, ঠিক আছে। শুক্রও সেকেন্ড হাউসে উচ্চ আছে, শনিও নিজের ঘরে আছে, দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে আছে। তো হায়ার এডুকেশনের জন্য আপনার এই মাস খুবই শুভ। পিএইচডি যদি করেন আপনারা, তার সেক্ষেত্রেও আপনাদের শুভ হবে। আপনার মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে, শার্প থাকবে, ক্যাচিং পাওয়ার খুব ভালো থাকবে, আপনার পড়াশুনো খুব ভালো হবে, পড়াশোনায় কনসেন্ট্রেট ও ফোকাস খুব ভালো থাকবে। ব্যাস, বুধ রাহু রবি একসাথে আছে, তো জড়বুদ্ধি দোষ এখানে তৈরি হয়েছে। কারো কথা শুনে পড়াশুনোয় কোনো রকম কোনো ডিসিশান নেবেন না, পড়াশুনো তাহলে খারাপ হতে পারে। নিজে যেটা ঠিক করবেন সেই নিয়েই আপনি এগিয়ে যাবেন। এবার বলবো আপনার প্রেম, লাভ রিলেশন আপনার কেমন হবে। পঞ্চম ভাবই হলো প্রেমের। বুধ রাহু শুক্র রবি, 4টি গ্রহ এখানে একসাথে আছে, আর শনি মঙ্গলের সাথে আছে। আপনি যার সাথে রিলেশানে আছেন তার নেচারে একটা কথা, আপনি বারবার কোনো জিনিস রিপিট করবেন না, বেশি কথা বলবেন না। আপনার এই সব পছন্দ হবে না, বেশি কথা বলা। আপনি যার সাথে রিলেশানে রয়েছেন তার নেচারে আপনি এইগুলো দেখতে পাবেন। দেখবেন একটা কথা বারবার রিপিট করা, বা তিনি যেভাবে কথাবার্তা বলছেন আগের থেকে অন্যরকম, সেগুলো আপনার পছন্দ হবে না। কারণ শনি নিজের ঘরে বসে আছে। আপনার স্বভাবেও জেদ যাতে না থাকে, আপনার মধ্যেও জেদ দেখা যাবে। সামনের জন যেন বুঝতে না পারে যে আপনার নেচার, আপনার বিহেভিয়ার যেন চেঞ্জ না হয়, সামনের জন যাতে সেটা বুঝতে না পারে। বুধ শুক্র রাহু রবি এগুলো ব্যক্তিকে কিছু ভেবেচিন্তে কোনো কাজ করায় না। 4টি গ্রহ যেহেতু একসাথে রয়েছে, বুধ ও বক্রি হয়ে এখানে আসবে, তো একসাথে 4টি গ্রহ, তো বেশি চিন্তা করা, বেশি স্ট্রেস নেওয়া, ওভার থিঙ্কিং করা, এইগুলো বাধ্য করায় করতে। তো একটু স্ট্রেস থাকবে প্রেম ভালোবাসায়, কিন্তু ফিলিংস আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকবে। কিন্তু কখনো কখনো ছোটো ছোটো ব্যাপার নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো
আপনার নিজের রাগ জেদ এগুলো কন্ট্রোল করতে হবে। কোনো কথা, একটা কথা বারবার রিপিট করবেন না, বা কোনো কিছু নিয়ে বারবার বলা, এগুলো আপনি একটু খেয়াল রাখবেন। এবার বলবো বিবাহিত জীবন, আপনার ম্যারেড লাইফ কেমন হবে। 7th হাউস হলো বিবাহিত জীবনের, 7th লর্ড হলো রবি। রবি রাহুর সাথে আছে 14ই এপ্রিল পর্যন্ত। রবি রাহুর সাথে, শুক্রের সাথে 2nd হাউসে শুভ। ম্যারেড লাইফ এখানে শুভ আছে। 14ই এপ্রিলের পর বেশি শুভ। ম্যারেড লাইফও আপনার শুভ হবে। আপনার লাইফ পার্টনারের পার্সোনাল লাইফও খুব ভালো হবে, ক্যারিয়ারে গ্রোথ হবে। আপনার ম্যারেড লাইফে এখানে শনি মঙ্গল একসাথে আছে আপনার 1st হাউসে 24শে এপ্রিল পর্যন্ত। তো আপনার রাগ জেদ কন্ট্রোল করতে হবে, কারণ শনি মঙ্গল আপনার 1st হাউসে আছে 24শে এপ্রিল পর্যন্ত। শনি তো মঙ্গল আপনাকে অ্যাগ্রেশন দেবে, শনি আপনাকে জেদ দেবে। তো এই রাগ জেদ আপনাকে কন্ট্রোল করতে হবে, না হলে ম্যারেড লাইফে কিছু প্রবলেম দেখা যাবে। ওভারঅল আপনাদের ম্যারেড লাইফ ভালো থাকবে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে এপ্রিল 2024-এ। 9th হাউস হলো ভাগ্যের, 10th হাউস হলো ক্যারিয়ারের। 9th লর্ড হলো শুক্র আর 10th লর্ড হলো মঙ্গল। ভাগ্যের অধিপতি শুক্র উচ্চ আছে 24শে এপ্রিল পর্যন্ত। শুক্র আপনার খুব ভালো রয়েছে, তো ভাগ্য আপনাকে পুরোপুরি সাপোর্ট করবে, ভাগ্য আপনার ভালো থাকবে। তো আপনি যে কোনো কাজ করতে পারেন 24শে এপ্রিলের মধ্যে। কিন্তু 25শে এপ্রিলের পর শুক্র আপনার শত্রুর ঘরে 3rd হাউসে প্রবেশ করবে। তো 24শে এপ্রিলের আগে আপনার ভাগ্য ভালো থাকবে। 24শে এপ্রিলের আগে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, যে কোনো সেল পারচেস, কোনো লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন। কোনো জিনিস আপনি স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন, আপনার লাভ হবে। কোনো বিজনেস মিটিং, বিজনেস ডিল, কোনো বড় বিজনেস স্টার্ট করতে পারেন। 24শে এপ্রিল পর্যন্ত আপনার শুভ হবে। এবার বলবো ক্যারিয়ার। 10th লর্ড হলো মঙ্গল। মঙ্গল আছে 1st হাউসে, 2nd হাউসে আসবে 24শে এপ্রিল। আর শুক্র 25শে এপ্রিল আসবে 3rd হাউসে। মঙ্গলের পজিশান এখানে ভালো রয়েছে। 10th লর্ড 1st হাউসে বসে আছে শনির সাথে, অর্থাৎ 1st লর্ডের সাথে 10th লর্ডের কানেকশান এখানে হচ্ছে। অর্থাৎ আপনি যেমন চাইছেন সেই রকমই কাজ আপনার কাছে আসবে। আপনি আপনার কাজ খুব ভালোভাবে করবেন, সামনের জন আপনার কাজের প্রশংসা করবে, কারণ রবি উচ্চ হবে 14ই এপ্রিল। 14ই এপ্রিলের পর আপনার সিনিয়র, আপনার বস আপনার কাজের ক্ষেত্রে প্রশংসা করবে। আর আপনার প্রমোশনও হতে পারে, প্রমোশনের কথাবার্তা এগোতে পারে। তো আপনার কাজের ক্ষেত্রে বেটারমেন্ট আপনি দেখতে পাবেন। মঙ্গল 1st হাউসে আছে, তো আপনি আপনার রাগ একটু কন্ট্রোল করতে হবে, কারণ শনি মঙ্গল 1st হাউসে আছে। তো এখানে আপনার কথাই কন্ট্রোল থাকবে না। কখনো কখনো আপনি এমন কথা বলবেন যেটা আপনার বলা উচিত হবে না। তো সেক্ষেত্রে আপনাকে একটু কন্ট্রোল করে চলতে হবে। কিন্তু এই মাসে ক্যারিয়ার আপনার খুব ভালো হবে, ক্যারিয়ারে গ্রোথ হবে, নেম ফেম হবে, এবং আপনার চাকরি ক্ষেত্রেও পরিবর্তনের যোগ, ট্রান্সফারের যোগ রয়েছে। এবার বলবো বিজনেস। 7th হাউস হলো ডেলি ইনকামের। 10th হাউস আর 7th হাউস থেকে আমরা বিজনেস দেখি। তো 7th লর্ড রবি উচ্চ আছে, উচ্চ হয়ে যাবে 14ই এপ্রিল। 14ই এপ্রিলের পর আপনার ব্যবসা খুব ভালো হবে, ডেলি ইনকামে গ্রোথ হবে। 14ই এপ্রিলের আগে আপনার ব্যবসা অ্যাভারেজ থাকবে, কারণ রাহুর সাথে রবি তো এখানে গ্রহণ দোষ তৈরি করেছে, তো একটু কমজোর হয়ে যাবে এখানে ব্যবসার ক্ষেত্রে, মোটামুটি দেখা যাবে। 14ই এপ্রিলের পর কিন্তু আপনার ব্যবসা ভালো হবে। শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস যারা করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে শুভ হবে। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছে, মডেলিং করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জন্য শুভ হবে। ফাইন্যান্স আপনার ভালো হবে, ইনভেস্ট করলে লাভ হবে, ইনভেস্ট করলে প্রফিট হবে। কী উপায় করবেন? সূর্যদেবকে অর্ঘ্য দেবেন প্রতিদিন সকালে। বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন 108 বার করে। ওম ব্রাম ব্রিম ব্রম সব বুদ্ধায় নমঃ 108 বার। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন। ওম নমঃ শিবায় 108 বার করে পাঠ করবেন প্রতিদিন। অবশ্যই গোচরের শুভ ফল পাবেন। এই ছিল আজকের আলোচনা। এপ্রিল 2024 কুম্ভ রাশি নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করলাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।